হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো নিয়ে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে। তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি জিলাপি। তো তার জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দিলাম একটু কেশর। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে হবে যতক্ষণ না একটুখানি আঠা আঠা ভাব চলে আসে। তো কেশরের কালারটা সেরকম আসেনি, তাই আমি দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ফুড কালার। আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি। তো তোমরাও ওই অরেঞ্জ ফুড কালারটা ইউজ করতে পারো, জাস্ট 1 চামচই দেবে। তো ভালো ভালো করে এখানে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে দেবো। 2-3 মিনিট পর পর একটুখানি নাড়াচাড়া করে নেবে, যাতে এটা পুরোপুরি লেগে না যায়। তো এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেবো আমি একটু ঘি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো তোমরাও পরিমাণ মতন ময়দা নেবে, যে যতটা পরিমাণ জিলাপি বানাবে সেই পরিমাণে ময়দা নেবে। তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আর ইনস্ট্যান্ট ফার্মেন্টের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ইনো। এই মিশ্রণটিকে প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, যাতে কোনো বাবলস না চলে আসে এর মধ্যে। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি আস্তে আস্তে করে জল ইউজ করবো। এখানে আমি প্রায় আমার 1.5 গ্লাস জল লেগেছে। তো আমি একটু একটু করে জল দেবো। একটু একটু করে জল দিয়ে ভালো করে এটাকে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করতে মিনিমাম তোমাদের 5 মিনিট থেকে 7 মিনিট সময় লেগেই যাবে। তো দেখো, ঠিক এরকম স্মুথ ব্যাটারটা তোমরা তৈরি করবে। আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি। দুধের প্যাকেটটাকে ঠিক এরকমভাবে কেটে নেবে। এটা দিয়ে আমরা জিলাপিটা বানাবো। তো এটাকে একটা গ্লাসের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে। ভালো করে সেট করে নেবে, যাতে তোমার ব্যাটারটা এর মধ্যে পুরোপুরি চলে আসে। নেওয়ার পরে এই যে মুখটা থাকবে, মুখটা একটুখানি কেটে নেবে, যাতে তোমরা জিলাপিটা ঠিক করে তেল কড়াইতে দিতে পারো। তো এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা যতক্ষণ না গরম হবে ততক্ষণ তোমরা কিন্তু দেবে না। তো ভালো গরম হলেই দেবে, আর যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। তারপরে রাউন্ড রাউন্ড গোল গোল করে শেপ দিয়ে দেবে, জিলাপির শেপের মতো। তো প্রথমে তো একটুখানি অসুবিধা হবেই, যাদের প্রথম তো আমারও এটা ফার্স্ট টাইম, তো একটু ব্যাকাতেরা হচ্ছে, সে তো কোনো প্রবলেম না, কিন্তু খেতে খুব ভালোই হবে আশা করছি। তো দেখো, দেওয়ার পরে এটা অটোমেটিকই যখন একটু ভাজা হয়ে যাবে অটোমেটিকই এটা উপরে চলে আসবে। আর এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে ফলো করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবে। আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো হালকা একটুখানি কালার আসলেই এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে যেটা আমরা শিরাটা রেডি করেছিলাম, শিরাটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না। তো দেখো, লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেবো। দেখো, কালারটা খুব সুন্দরই এসছে আর বেশ ফুলেও উঠেছে। ইনো দেওয়াতে এটা খুব সুন্দর ফুলে উঠেছে। তোমরা চাইলে ইনোর বদলে খাবার সোডাও ইউজ করতে পারো। তো দেখো, দিয়ে দিলাম, কালারটাও দারুণ এসছে। আর জিলাপিগুলোর রঙটাও এই ফুড কালারের জন্য কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো, এই সেম প্রসেসে আমি আবারও জিলাপি কড়াইতে দিয়ে দেব। তো এই যে আবারও দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমরা ঠিক একই প্রসেসে শিরার মধ্যে দিয়ে দেবো, আর প্রথমে যেগুলো রেখেছিলাম সেগুলোকে তুলে দেবো। তো এরকমভাবেই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত হয়েছিল, খুব ভালো খেয়েছে। আমার হাজব্যান্ড যেহেতু জিলাপি খেতে খুব পছন্দ করে, তো আমিও পছন্দ করি, তো তার জন্য বানিয়েছি। তো খুব ভালো হয়েছিল খেতে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে আর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমরা বাড়িতে কেমন বানিয়েছো আর খেতে কীরকম হয়েছে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই জিলাপির। তো দেখো কি সুন্দর হয়েছে, আর বেশ মুচমুচেও হয়েছে। খুব ভালো লাগছিলো দেখে, ফার্স্ট টাইম বানালাম, নিজেরও খুব ভালো লাগছিলো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।